আমার সহকর্মীবৃন্দ এবং আমার ছোট ভাই ও আমার বোনেরা, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত বক্তব্য আর কিছু নাই, সমস্ত কিছুই বলা শেষ। ধর্ষণের পরিচয়ের মাধ্যমে দিয়ে পাপেলের যে সমাপনী সমস্ত বিষয় সব কিছু মিলিয়ে যে একটা সাম্প্রদায়িক বক্তব্য এবং রাজ্জাকের যে উপদেশমূলক বক্তব্য সবাই আগে সব বলে ফেলছে। আমি শুধু দুইটা কথাই বলবো। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, এর জন্য রব্বুল আলামিনের কাছে শুকরিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমার সহকর্মীবৃন্দদের দায়িত্ব দিয়েছে, এই জন্য ওনাকে ধন্যবাদ। আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার অনেক পথই ছিল চলে যাওয়ার, বিদেশ চলে যাওয়ার, কিন্তু আপসী তিনি সবাইকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন। নিজে জুলুম সহ্য করেছেন, জেল জুলুম সহ্য করে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি সুস্থ অবস্থায় ইনশাআল্লাহ আমাদের মাঝে ফিরে আসবে। ওনার এই আশাই ব্যক্ত করি, ওনার সুস্থতাই কামনা করছি এবং ইনশাআল্লাহ উনি আবার নেতৃত্ব দিবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনারা সবাই জানেন তাকে কিভাবে নির্মমভাবে হত্যা পরিকল্পনা করা হয়েছিল এবং ইনশাআল্লাহ সম্মান দেওয়ার মালিক রব্বুল আলামিন ওনাকে সসম্মানে আমাদের কাছে ইনশাআল্লাহ খুব শিগগিরই নিয়ে আসবে। ওনার মাধ্যমে আমরা আবার আমাদের দেশ পরিচালনার ভার অর্পণ করা হোক ইনশাআল্লাহ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এই দেশের কথা চিন্তা করছেন, দর্শনের কথা চিন্তা করছেন, গণতন্ত্রের কথা চিন্তা করেছে। যখনই দেশের কোনো দুর্যোগ হয়েছে সবসময় বিএনপি ঢাল হয়ে দাঁড়িয়েছে এবং দেশকে রক্ষার কাজে নিয়ে যেতেছিলেন। আজকে এইখানে আমি যেটা কথা বলতেছি, আমাদের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল হক সাহেব এবং সদস্য সচিব মোস্তফা জামান নির্দেশে আমরা আজকে এই কথা বলতেছি। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে এই মিছিলকে সার্থক করার জন্য এবং সমস্ত উপস্থিতির জন্য। এখন পর্যন্ত সবাই আমরা ক্লান্ত হয়ে গেছি, তারপরও আলহামদুলিল্লাহ সবাই আমরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আছি, একজন লোকও আমরা বাড়ি ফিরে যাই নাই এই মিছিল দেখে। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা শাহ আলী, দারুস সালাম, মিরপুর আমরা সবাই এক এবং অদ্বিতীয়, আমরা সবাই একসাথে কাজ করব এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব সবাই মিলে। আমার ছোট ভাই বাসা তাদের রওশন এখানে আছেন, রাজ্জাক, আমাদের হানিফ মিয়া, শুভ্র, আব্দুল ভাই এবং আরাফাত, লেলিন এবং আমাদের মহিলা দলের সেরিন আপা সহ আরো যারা আছে, খলিল আছে, সবাই যে আমাদের বাবুল ভাই, কবির ভাই, আমাদের 2 ওয়ার্ডের আহ্বায়ক লিজন, হাফিজ লিজন এবং সেলিম সহ আমাদের অন্যান্য ওয়ার্ড থেকে যে সভাপতি, যুব দলের সেক্রেটারি, সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সেক্রেটারি, মহিলা দল, ইমরান পারভেজ, শ্রমিক দল, তারপরে আমাদের যে যেখানে আছে, আমি হয়তো সবাইকে দেখতে পাচ্ছি না, নামও হয়তো বলতে পারছি না, কিন্তু সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন। রাসেল আছে এখানে, বিপ্লব রাসেল আছে, বিপ্লব আছে, তারপরে মহিন সুমন, সবাইকে, এই যে এখানে মহিলা দলের কণিকা আছে, দীপা আছে, পারুল আছে, দোসনা আছে, সবাই যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাল্লাহ এই মিরপুর, বৃহত্তম মিরপুরের মাটি ইনশাল্লাহ মারাত্মক দ্রব্যর থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। আমরা সুন্দর একটা দেশ না করতে পারলেও ইনশাল্লাহ আমরা শুরু করে দিতে পারবো আমাদের এলাকাবাসীর মাধ্যমে। তাই সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে, অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আমার মহানগরের সভাপতি, আহ্বায়ক এবং সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে, শহীদ জিয়া ওমর হোক, খালেদা জিয়া বিজয়ী হোক, তারেক রহমান বীরের দেশে বাংলাদেশে ফিরে আসুক এই বলে সকলকে